ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে রয়েছি অর্ঘ্য। যেমনটা জানা যাচ্ছে, আরও বিপাকে কালীঘাটপন্থী তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন তিনি এবার বিপাকে পড়েছেন? তিনি এবার বলেছেন, সরাসরি বিজেপিকে আক্রমণ করে বলেছেন, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে তিনি বলেছেন যে আগামী 2031 সালের মধ্যে পশ্চিমবাংলা থেকে বিজেপি বিদায় নেবে এবং তারা যে ব্যক্তিগত আর্যের মাধ্যমে যিনি অভিযোগ করছেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন ব্যক্তিগত আর্যের মাধ্যমে তাদের যে বাড়ি ভাঙা হচ্ছে, আমতলার বাড়ি ভাঙা হয়েছে 2031 সালের মধ্যে, তিনি এইগুলো সমস্ত কিছুর প্রতিশোধ নিতে চলেছেন। এবার একাধিক ধারায় মামলা করেছে রাজীব সরকার নামে তার বিরুদ্ধে এক যুবক, এক বিজেপি নেতা। বিষয়টা ঠিক কী? সম্প্রতি বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার কার্যালয়ে বুলডোজার চলেছে, ভেঙে ফেলা হয়েছে তার বিশালাকৃতির অফিস এবং তার পাশাপাশি একাধিক পার্টি অফিসও ভেঙে ফেলা হয়েছে। আইনত হিসাবে সেগুলি সব আইনত হিসাবে ভেঙে ফেলা হয়েছে বুলডোজার দিয়ে। কারণ প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে এই সকল পার্টি অফিস থেকে শুরু করে অফিসগুলি সমস্ত বেআইনিভাবে প্রশাসনের নির্দেশকে না মেনে তৈরি করা হয়েছিল। এই বিল্ডিংয়ের প্ল্যান সহ যা কিছু নথি ছিল সেগুলি ছিল অবৈধ, এই কারণেই ভেঙে ফেলা হয়েছে। তবে মনে রাখবেন, তিনি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিপ্রেক্ষিতে তিনি বলছেন, সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। 2031 সালে আমি যদি বেঁচে থাকি তাহলে এইগুলোর প্রতিশোধ নেব। এবার সেই হিসাবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো বিধাননগর থানায়। এতদিন কয়লা, বালি থেকে শুরু করে নানান দুর্নীতিতে তার নাম জড়িয়েছে। এবার আরও বিপাকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়ে গেলেন তা বলার আর অপেক্ষা রাখে না। অন্যান্য সকল খবরের আপডেট পেতে চোখ রাখুন ওঙ্কার বাংলার পর্দায়।